আজ আমি মহালয়া শব্দ কি তার কিছু তথ্য তুলে ধরছি আপনাদের কাছে। প্রথম মহিলা, ও দিদি নমস্কার, শুভ মহালয়া। দ্বিতীয় মহিলা মানে প্রথম মহিলা মানে আবার কি, পুজো শুরু হয়ে গেল তাই বললাম, আর আজকে একটি শুভ দিন। দ্বিতীয় মহিলা মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো। প্রথম মহিলা, আরে তখন থেকে আপনি মানে করছেন, আপনি মানে কেন করছেন বলুন তো। দ্বিতীয় মহিলা মানে জানতে চাইছি পুজোর সাথে মহালয়ার কি সম্পর্ক। প্রথম মহিলা, আরে মহালয়া মানে তো দেবীর আগমন, পুজো শুরু। এই দেখুন না, মা দুর্গার মুখের ছবি দিয়ে শুভ মহালয়া লিখে কত ছবি দিয়েছে, দেখুন দেখুন মোবাইলে। দ্বিতীয় মহিলা, শুনুন দিদি, মহালয়ার সাথে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। যারা মা দুর্গার ছবি দিয়ে লিখেছে শুভ মহালয়া, তারা জানেও না কত বড় ভুল করেছে। প্রথম মহিলা, বললেই হলো, নেই, সে ছোট্টবেলার থেকে সকালে রেডিওতে মহালয়া শুনে শুনে বড় হলাম, তারপর টিভি হয়ে এখন তো মোবাইল খুললেই শুধু মহালয়া আর মহালয়া। দ্বিতীয় মহিলা, ওটা মহালয়া নয়, ওটা হলো মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যিনি চণ্ডীপাঠ করতেন, তিনি তখন রেডিওতে চাকরি করতেন। ওনারই প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো রেডিওতে। উনি চণ্ডীপাঠ করতেন, বাণীকুমার গানগুলো লিখেছিলেন, পঙ্কজ মল্লিক সুরারোপ করেছিলেন, আর সেই সময়কার নামি দামি শিল্পীরা গান গাইতেন। এটি নিছকই একটি রেডিও অনুষ্ঠান। প্রথম মহিলা, তাহলে মহালয়া কি? দ্বিতীয় মহিলা, মহালয়া কি তার ব্যাখ্যা করছি শুনুন। মহালয়ার কথার অর্থ হলো মহৎ আলয়। সনাতন ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষরা মহৎ আলয় অর্থাৎ স্বর্গ থেকে অর্থাৎ পরলোক থেকে ইহলোকে আসেন অন্ন জল অর্থাৎ পিণ্ড নিতে। পিতৃপুরুষদের জল ও পিণ্ড প্রদান করে তাদের আত্মাকে তৃপ্ত করা হয় বলে মহালয়া একটি পুণ্যতিথি পরিবার পরিজনদের কাছে। প্রথম মহিলা, সে তো জানি, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জল টল দেওয়া হয়, মন্ত্রতন্ত্র বলে সে তো তর্পণ। দ্বিতীয় মহিলা, শুনুন দিদি, এর সাথে মহাভারতেরও যোগ আছে। প্রথম মহিলা, এখানেও মহাভারত? দ্বিতীয় মহিলা, আজ্ঞে হ্যাঁ। মৃত্যুর পর কর্ণের আত্মা স্বর্গে গেলে যমরাজ কর্ণকে সোনা মণিমাণিক্য খাদ্য হিসেবে দেন। কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে যমরাজ বলেন, কর্ণ সারা জীবন সোনা ও রত্ন দান করে এসেছ পৃথিবীর থেকে, কিন্তু প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো অন্ন জল দান করনি, সেই কারণে তোমাকে খাদ্য হিসেবে সোনা ও রত্ন দেওয়া হচ্ছে। বিমর্ষ কর্ণ বলে, পিতৃপুরুষ কারা সে কথা তো আমি জানি না। কুরুক্ষেত্রের যুদ্ধের একদিন আগে আমি জানতে পারি মাতা কুন্তির মুখে। জানার পরেই তো ভাইয়ের হাতে আমার মৃত্যু হয়। কি করে পূর্বপুরুষদের অন্নজল দান করব বলুন তো। এ কথা শুনে যমরাজ ভাবেন, সত্যিই তো, এতে তো কর্ণের কোনো দোষ নেই। তখন যমরাজ কর্ণকে এক পক্ষকালের জন্য মর্তে পাঠান পিতৃপুরুষদের অন্নজল দেবার জন্যে। একেই মহালয়া বা পিতৃপক্ষ বলা হয়। সেই থেকেই সনাতনীদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়, তার জন্য একে শুভ বলতে নেই। প্রথম মহিলা, সে কি শুভ মহালয়া বলবো না? দ্বিতীয় মহিলা, না না বলবেন না, কারণ আপনার প্রিয়জনের মৃত্যুর দিন কেউ যদি বলে আপনাকে শুভ শ্রাদ্ধ বা হ্যাপি শ্রাদ্ধ, আপনার কেমন লাগবে? প্রথম মহিলা, তার মানে মহালয়া মানে তর্পণ, আর তর্পণ করা মানে শ্রাদ্ধ করা। দ্বিতীয় মহিলা, হ্যাঁ, এটি পূর্বপুরুষদের মৃত্যুর সাথে যুক্ত একটি দিন, দুর্গাপুজোর সাথে সংযুক্ত কোনো দিন নয়। মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সবাইকে নিয়ে মহিষাসুর মর্দিনী নামে নিছকই একটি রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত করেছিলেন। তাই মহালয়ার দিন কাউকে শুভ বা হ্যাপি মহালয়া বলবেন না, তাহলে আমাদের পূর্বপুরুষদের অবমাননা করা হবে। এখন বুঝেছেন তো মহালয়া ব্যাপারটা কি? প্রথম মহিলা, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি।